নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সিম আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। এখন শীতের দিন, আমরা নানান ধরনের মাছের ঝোল খেয়ে থাকি সবজি দিয়ে। আজকে সেরকমই একটা রেসিপি, নতুন আলু আর সিম বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল আমি কিভাবে বানাই দেখে নিন। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা রুই মাছ নিয়েছি মিডিয়াম সাইজে। মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে আসছিল, তারপর আমি বাড়িতে ধুয়ে নিয়েছি। আর এখানে সিম আলুগুলোও কেটে ধুয়ে নিয়েছি। এখানে নতুন আলু আছে দুটো, আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি। একটা আলুকে 6 পিস করেছি। আর সিমগুলো দুই পাশে আঁশ ফেলে দিয়ে তারপর এইভাবে কেটেছি। যেগুলো একটু ছোট সেগুলো গোটা রেখেছি, আর যেগুলো একটু বড় সেগুলো 2 পিস করেছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিব হলুদ নুন দিয়ে 5 মিনিটের মতো। তাহলে নুন হলুদটা ভালো মতো ঢুকে যাবে মাছের মধ্যে। মাছগুলো আমি মেখে নিয়েছি, এখন রেখে দেব। তারপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা গরম হলে আমি কয়েকটা বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। এখানে 8-10টা বড়ি আছে। বড়িগুলো লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব। একটু কড়া করেই বড়ি ভাজবো, তাহলে ঝোলে দিলে বড়িগুলো ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে। আমি প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার আগে, তাহলে বড়ির মধ্যে আষ্টে গন্ধটা ঢুকবে না মাছের। আর মাছ ভাজার পরে বড়ি ভাজলে মাছের আষ্টে গন্ধটা বড়ির মধ্যে ঢুকে যাবে। তারপরে আর একটু সর্ষের তেল দিয়ে গরম করে আমি মাছগুলো ভেজে নেব। আমি একবারে মাছ ভাজবো না, দুবারে ভাজবো। একবারে মাছ ভাজলে পরে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি দুইবারে ভাজছি। আমার এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠও ভেজে নেব। আর আমি একটু কড়া করেই মাছ ভাজবো। আমি একটু কড়া মাছ পছন্দ করি, সেই জন্য কড়া করে ভাজছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো মাছ ভাজবেন, হালকাও ভাজতে পারেন আবার কড়াও ভাজতে পারেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর বাকি মাছগুলোও আমি ভেজে নেব। মাছের মাথাটা ভালো করে ভাজবেন, তা না হলে কাঁচা থেকে যাবে। আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকেও এখন আমি ভেজে নেব 1-1.5 মিনিটের মতো। আলুটা শক্ত, সেই জন্য আগে প্রথমে আলুটা ভেজে নিয়ে তারপর আমি দেবো সিম। এখন সিমগুলো দিয়ে দেবো। সিমগুলো দিয়ে আমি 2 মিনিট আলু আর সিম ভেজে নেব। বেশি ভাজবো না সিম, তাহলে সিমগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা করে আমি সিম আলুটাকে এখন আবারও ভেজে নিচ্ছি। দুই মিনিটের মতো ভেজে আমি মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না।
আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন মশলাটা কষিয়ে নিব সিম আলুর সঙ্গে, তাহলে মশলাটা ভালো মতো সিম আলুর মধ্যে ঢুকে যাবে আর আলু আর সিমটাও সফট হয়ে যাবে। এখন 3-4 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব। আমি ঢেকে ঢেকে সিম আলুটাকে কষিয়ে নিব আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিব। আমি 2 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি আর একটু সময় কষাবো, আবারও ঢেকে দেব। এখন আমার মশলাটা ভালো মতো কষে গিয়েছে, সিম আলুটাও ভালো মতো সফট হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আর নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। আমার এখানে ঝোল রাখবো, সেই বুঝে আমি জল দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো জলটা দেবেন, যেরকম ঝোল খেতে চান। আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। আপনারা যদি আর একটু পাতলা খেতে চান আর একটু জল বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। একটু ফুটে উঠলে আমি বড়ি আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে। আমি 2 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দিয়ে দিব 4টে কাঁচা লঙ্কা চেরা। প্রথমে মাছ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। ফুটে উঠেছে ঝোলটা। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর ঢেকে রাখবো 4-5 মিনিট। ঢেকে আস্তে আস্তে হবে, ঢেকে দিলে দেখুন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। আমার ঝোল প্রায় তৈরি হয়ে গেছে। এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিয়ে দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এখন গ্যাসটা বন্ধ করে আমি আরও 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে। এভাবে শীতের দিনে সিম আলু বড়ি দিয়ে দারুণ লাগে এরকম রুই মাছের ঝোল। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। গরম গরম ভাতের সাথে এভাবে করে খাবেন। যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে বলবেন যে খেতে কেমন হয়েছিল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার রেসিপিগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।